মুনাফিক হওয়া যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছেন। সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, একটা কথা বলি কি, রাসূল তো তোমার কাছে মুনাফিকদের তালিকার একটা বিশাল একটা লম্বা ফিরিস্তি তোমার কাছে রেখে দিয়েছেন। মুনাফিক কারা কারা দেখো তো, এই নামের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? এই কথা বলা মাত্রই সাহাবী বলছেন, ভাই আপনার কি মাথা খারাপ নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। আপনি তো দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়ে গেছেন, আপনার নামটা মুনাফিকের তালিকায় থাকবে কেন? তিনি ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, ভাই হুযায়ফা, আমার কাছে মনে হয় আমার কিছু কিছু আচরণ দেখে আমার সন্দেহ হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষের ভিতরে যদি সন্দেহ আসে আমি মুনাফিক হয়ে গেছি, আমরা তো জান্নাত যায় বসে আছি নাকি? আমরা কি জান্নাত গিয়ে বসে আছি? চিন্তা করতে হবে, নিজের জীবনকে একটু ট্রিট করে দেখুন, আমি মিথ্যাবাদী কিনা, মিথ্যা কথা বলি নাকি। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করি নাকি, ওয়াদা ভঙ্গ করি নাকি, মুখ থেকে বাজে কথা বের করি নাকি। এই সমস্ত যদি কোনো নেচার আমার আপনার সিম্পটম যদি আসে, সেই সময় ভাবতে হবে আমি মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়ে গেছে, খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। মুনাফিকের তালিকায় চলে গেলে পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, মুনাফিকটা বড় জঘন্য একটা বদগুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যুদ্ধ করার জন্য কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফেরদের বিরুদ্ধে, জিহাদ ঘোষণা করুন মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখাবেন না, কঠোর হবেন। মুনাফিকদের ব্যাপারে আমরা নরম হব না কঠোর হব? বলেন নরম না কঠোর? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? বলেন বলেন বলেন, কারা বড় শত্রু? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? আমার নবী যে মুনাফিকদের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তিনি শিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, কাফের মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। এইজন্য আমরা কঠোর থাকব। আমার বন্ধুগণ, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফেররা, মুশরিকরা না মুনাফিকেরা? মুনাফিকেরা। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? আমাকে সময় দিচ্ছেন তো? সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? দিলেনই তো, অনেক সময় দিয়েছেন। আমি খুবই খুবই খুশি যে কোনো লোক ওঠেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি একটা লোক উঠতে দেব না। একটু বসুন, আমরা ফিলিস্তিনদের জন্য দোয়া করব। কেউ যাবেন না, যিনি যাবেন তিনি কৃপণ, যিনি যাবেন তিনি কি কৃপণ। দোয়া করব একসাথে। একটু একটু একটা ইতিহাস মনে পড়লো যে মুনাফিকি কি, মুনাফিকরা কত জঘন্য হতে পারে। আমার নবীজি কোন এক অভিযান থেকে, মদিনা থেকে বের হয়েছিলেন, কোন এক যুদ্ধ অভিযান থেকে ফেরত আসতেছিলেন। ফেরত আসার পথে রাসূল কিন্তু জিহাদেও বউকে সাথে নিয়ে যেতেন, কোন সফরে স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। বউ কন্যা স্ত্রী কোন আপনারা দুটোই বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জালসার কর্তৃপক্ষ কিয়ামত সম্পর্কে ওয়াজ শুনতে চাই, কাম সারছে। আমি তো জি ঠিক আছে, হচ্ছে না? হচ্ছে তো কম বেশি টুকটাক। কষ্ট পাচ্ছেন নাকি? আমার আলোচনায় কি আপনারা বিরক্ত নাকি? আপনারা খুশি তো? আল্লাহ যদি খুশি হন জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন। জি, ওয়াজ কি আমার? ওয়াজটা কার মূলত? আল্লাহর। যেখান থেকে বলবেন এটা আল্লাহর কথা। যারা বলবে যে ওয়াজ ভালো হয় নাই, ভাবতে হবে আল্লাহর ওয়াজ আর ভালো লাগে না, এটা বলাও ঠিক না। আল্লাহ যা শুনিয়েছেন আমরা তাই শুনলাম, বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আজকে ওয়াজ করুন, কেমন জানি। আরে তুমি জানো আজকে হুজুরে যে ওয়াজ করছে না, ফজর আর দরকার নাই। কি কথা কি বুঝতেছেন? হক কথা কখনো মিষ্টি হয় না। হক কথা কি হয়? হক কথা কি হয়? তিতা হয়। ঠিক আছে না? জি, একটু বসেন। তোমার নবীজি যুদ্ধের কার্যক্রম শেষ করে ফিরে আসতেছেন, তার সঙ্গে তার স্ত্রীও আছে। আমার নবীজি উহুদের মতো কণ্টকীর্ণ যুদ্ধেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, কোনো বিপদ হবে না, কোনো ফিতনায় পড়বেন না। বলেন তো, বউ যদি পাশে থাকে আপনি কি অন্য কারো বউয়ের দিকে তাকাতে পারবেন?
ক্ষমতা আছে? মনে হয় আপনারা পারবেন? আর যদি একবার বউ দেখে ফেলে যে আপনি 30 সেকেন্ড অমুকের বউয়ের দিকে চাইছিলেন, বলেন ওই সময় কিচ্ছু কবে না। বাড়িতে আসার পরে যখন আপনি ডাক দিবেন, নার্গিস, জুলেখা, সুইটি, এক গ্লাস পানি দাও তো। তোমার জুলেখা, সুইটি, নার্গিস, তুমি ছায়া থাকো আরেক দিকে। কি ঠিক আছে কিনা বলেন? আপনার বাড়িটা জাহান্নাম হয়ে যাবে, টিকতে পারবেন না। বউকে কে না ভয় করে? যার সংসার আছে তার ভয়ও আছে, যার সংসার নাই সে বউকে ভয় করে। সংসার যদি কারো থাকে, বউ একটা সিরিয়াস জিনিস। কি রাগ করতেছেন নাকি আপনারা? বউকে না ভয় করলে কি সংসার হবে? এই বউ ভয় করেন না? বউ ভয় করেন না? দেখেন জোরে জোরে হ্যাঁ হ্যাঁ। আমার মায়েরা খুব খুশি আপনাদের দেখে, কিন্তু ভয় করে। ভালো, এই ভয় কিন্তু ভয় না, এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি বলেন তো? সম্মান। এটা সম্মান, এই ভয় থাকতে হবে। শ্রদ্ধা, সম্মান রাখতে হবে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে নিয়ে ফেরত আসতেছিলেন। আমার নবীজি ফেরতের আগ দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে একটা ব্রিফ করলেন, সাহাবীরা শোনো, মদিনা পর্যন্ত যাব, দিন হয়ে যাবে, রাত হয়ে যাবে। হঠাৎ করে যদি কেউ এই অভিযানে যদি কেউ বাদ পড়ে যাও, এই যে আমার সাহাবী সাফওয়ানকে দায়িত্ব দিয়ে দিলাম, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তুমি সবার শেষে ঘোড়া নিয়ে আসবে। যে বাদ পড়ে যাবে, তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় নিরাপদে নিয়ে আসবে। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ে গেছেন হলো মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন কেমন করে? তিনি বসা ছিলেন উটের পিঠে, পালকির ভিতরে, হাওদার মধ্যে তিনি বসা ছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে তিনি বলে ফেললেন, উটটা থামাও, হাওদাটা নামাও, আমাকে আড়ালে যেতে হবে, শৌচ কার্য করতে হবে। হাজত সারার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন, হাওদা থেকে নেমে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বাইরে আড়ালে চলে গেলেন। শৌচ কার্য কমপ্লিট করে আসতে একটু দেরি হয়ে গেল। যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন তাকে দেখার জন্য, তার উটটাকে টানার জন্য, সেই সাহাবী ভাবেছেন আম্মা জান আয়েশা বুঝি ওই পালকির মধ্যে আসেনি। উনি এত চিকন ছিলেন যে পালকির ভিতরে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন আসেন বলে মনে করে তিনি হাওদাটা উঠায় নিয়ে তিনি চালায় দিয়েছেন উট। সবাই তাকে দেখে দেখে ফলো করে চলে গেছে। উনি শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখেন উট নাই, উটের লোক নাই, কেউ নাই, সব চলে গেছে। তিনি একাকী ফাঁকা পড়ে আছেন। ওই প্রান্তরে তিনি সম্পূর্ণ একা। যার দায়িত্বে ছিল সাফওয়ান, দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন বসে আছে, চাদর মুড়ি দিয়ে মুখটা ঢেকে ঢেকে। সামনের দিকে এসে দেখেন আম্মা জান আয়েশা তিনি বসে আছেন। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বেই তিনি তাকে দেখেছিলেন, এইজন্য তাকে চিনতে পারলেন যে আয়েশা ছাড়া কেউ না। এবার বলছেন, আম্মা জান কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পেরেছি, টেনশন নাই, আপনি তো আমার মা, উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জন্য আপনার মা, মুমিনদের জন্য আপনি মা, টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনার যথাযথ সম্মান সদিত্ব রক্ষা করে আমি আপনাকে মদিনা রাসূলের ঘর পর্যন্ত পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। উঠে ঘোড়ার পিঠে করে তাকে নিরাপদে সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত, নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। কিন্তু মুনাফিকদের কানে যখন এই সংবাদটা চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা মিথ্যা বিষয়টাকে সম্পূর্ণ একটা মিথ্যা বিষয় বানায়া নিয়া সম্পূর্ণ কল্পিত করে, ছোট্ট একটা বিষয় কি কোনো বিষয় নয়, এটা আমানতদারিতা রক্ষা করে যে সাহাবী রাসূলের ঘর পর্যন্ত আম্মা জান আয়েশাকে পৌঁছায় দিয়েছেন। এইদিকে মুনাফিকরা বলল, তোমরা কি জানো আয়েশা গত রাত্রিতে একজন পুরুষের সঙ্গে একই ঘোড়ার পিঠে চড়ে গোটা রাত সফর করে করে আসছে। আয়েশার সতীত্ব নাই, জোরে কোন নাউযুবিল্লাহ। এমন জাতীয় কল্পিত নাটক, কল্পিত ভণ্ডামি আবিষ্কার করতে পারে এমন লোক বুঝি তাড়াশ উপজেলায় নাই, সিরাজগঞ্জ জেলায় নাই। একটা ভালো মেয়ের বিরুদ্ধে অপবাদ চাপায় দেয় যেন বিয়ে না হয়। আছে না নাই? আছে না না হয়? আছে, আছে কিনা বলেন? যদি এরকম চরিত্র কারো থাকে, ওকে সমাজচ্যুত করবেন। ওদের সমাজে থাকার কোনো অধিকার নাই। যে পুরুষ, যে নারী, যে বান্দা একটা সতী নারীকে মিথ্যা অপবাদ চাপায় দেয়, তার জন্য বিয়ে না হয়, তার জন্য বিয়ে ভেঙে যায়, তাকে যেন না বিয়ে দিতে পারে, এরকম হিংসা করে, জেলাসি করে যারা মিথ্যা একটা কল্পিত নাটক সাজায়, এর চাইতে বড় মুনাফিক আর দুনিয়াতে নেই। আছে কিনা বলো? আমার মা, আপনাদের মধ্যেও কিছু মহিলা আছে, এক মহিলা আরেক মহিলার কল্যাণ চায় না।
আছে কিনা বলেন। যদি পারেন কিছু দোষকে আড়াল করবেন, কিছু দোষ যদি থাকেও আড়াল করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ একটু আড়াল করবে, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন আড়াল করবে। ছোটখাটো কোনো বিষয়, অনেক বড় বিষয়, বরঞ্চ যতটুকু আছে এটা কি আটকায় দেবেন না, ভালো। আমারে দোষ ধরলি তুই তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো, খা, ঠিক কিনা বলবে। তাহলে আমি যে বিষয়টা নিয়েছি এই বিষয়টা কি বলার দরকার আছে না ভাই? মুনাফিক থাকবো না, জান্নাত পেয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। অঙ্ক সোজা, মুনাফিক হব না, কোথায় যাব? আর মুনাফিক থাকবো, কোথায় যেতে হবে? জান্নাত। আমাদের অঙ্কগুলো মিলায় নিতে হবে। আসেন আমরা একটু আস্তে আস্তে আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাই। আমি খুবই খুশি যে আপনারা সময় মতো মাহফিলে চলে আসছেন এবং খুব প্রাণ চাঞ্চল্য নিয়ে মাহফিলে আসছেন। আপনাদের প্রাণ চাঞ্চল্য আমাকে খুব আকৃষ্ট করেছে, আমি খুবই খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সূরা মুনাফিকুন, সূরাটা নাযিল হয়েছে মদিনায়। কোথায় বলেন তো? মদিনায়। মুনাফিকদের আনাগোনা সবচেয়ে বেশি ছিল কোথায়? মদিনাতে। আর মুনাফিক চেনা গেছে নামাজে, মসজিদে, রোজাতে না জিহাদে? বলেন কোথায় কোথায়? জিহাদে। মাঠে কিন্তু ভালো, মানে আসল মানুষ চেনা যায় বাড়িতে না মাঠে। বিপদ পড়ছে, আসো ভাই, যাওয়া যাবে না, মামলা হবে। রাস্তা কোন কেন ভাই, যাওয়া যাবে না, চাকরি গভর্নমেন্ট করি, চলে যাবে ভাই, যাওয়া যাবে না, ও আমারে দেখে ফেলবে, যাওয়া যাবে না, ঠ্যাং একটা কাটবে। এরকম লোক তো মনে হয় নাই। কিন্তু ৩৬ জুলাইয়ের যারা আন্দোলন করেছিল ওরা কি এগুলো ভেবেছিল? আসতে বলবেন না, ভেবেছিল? কেউ কিছু ভাবে নাই। ভাবনা তাদের দিল থেকে উঠায় দিয়েছেন তিনি আমার কে। কারণ ফেরাউন তো উৎখাত করতে হবে। ফেরাউন বেঁচে ছিল ১৬০০ বছর, আসল ফেরাউন যেটা মিশরের, ও ছিল ১৬০০ বছর পৃথিবীতে বেঁচে। আর আমার দেশে যারা ছিল তারা ছিল হলো ১৬ বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? কি সংখ্যার মিল? মানে এদের মধ্যে চরিত্রের মিলও ছিল। ফেরাউন যা করছিল এরা তাই করেছিল। ফেরাউনের একটাই কথা ছিল, যত খুশি হোক ক্ষমতা ছাড়াছাড়ি নেই। এদের মধ্যে কি ছিল? একটাই ছিল, দেশ চাই না, মানুষ চাই না, সম্পদ চাই না, ক্ষমতা চাই না। একটা মানুষের জীবনের অনেক দাম। যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো মানে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এই ফতুয়া কার? আসতে বলি, এই ফতুয়া কার? মানুষকে মারা যাবে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমহু ওয়া লা ইউসলিমহু। এরপরে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো আঘাত করতে পারে না। প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। ঈমানের সমস্ত গুণগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। আমরা অর্জন করব মুনাফিকের বদগুণ না, ঈমানদারের সদ্গুণ। বলেন বলেন বলেন, মুনাফিকের বদগুণ না, ঈমানদারের সদ্গুণ। ঈমানদারের সদ্গুণ আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন, মুমিনকে চেনার মনে হয় সূরা নাই, দুইটা সূরা আছে, একটা হচ্ছে মুমিনুন আর একটা হচ্ছে সূরাতুল মুমিন, আছে না? আচ্ছা, তাহলে মুমিনকে চেনার জন্য সূরা আছে দুইটা, মুনাফিকও চেনার জন্য সূরা আছে একটা, আবার কাফেরকে চেনার জন্য মনে হয় কোনো সূরা টুরা নেই, আছে না নাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কাফের চেনার জন্য 3 লাইন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম
ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জোরে বলুন আল্লাহু আকবার কাফের হওয়া যাবে না মুশরিক হওয়া যাবে না ফাসিক হওয়া যাবে না জালিম হওয়া যাবে না হতে হবে মুমিন মুমিন যদি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পুরস্কার দিচ্ছেন কি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন মুমিন যারা হবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় নেব সেই জান্নাতের মধ্যে তারা ভাড়াটিয়ার মতো থাকবে না অনেক সময়ের জন্য থাকবে না যুগ যুগ ধরে নয় আজীবন চিরস্থায়ী জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢুকায় দেব জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন জান্নাত যদি পেতে চাও দুইটা কাজ করে আমার কাছে আসো সেটা হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা জোরে বলুন আল্লাহু আকবার আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও নেক আমলগুলো করে আসো সুদের কাছে যেও না ঘুষের কাছে যেও না নেশার কাছে যেও না মাদকের কাছে যেও না জিনার কাছে যেও না গীবতের কাছে যেও না মিথ্যা সাক্ষীর দিকে যেও না জাদু মন্ত্রের দিকে যেও না বান্দার হক নষ্ট করো না হক লঙ্ঘিত কোনো গুনার দিকে যেও না হাক্কুল ইবাদকে নষ্ট করো না নেক আমল করো শিরক মুক্ত জীবন আমি তোমাকে সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেব জোরে বলে সুবহানাল্লাহ সবাই কি জান্নাত পেতে রাজি আছেন ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ নামাজ না পড়া না এই জাতি কি নামাজি না বেনামাজি কই এই জাতি নামাজি হ্যাঁ কই নামাজি পার্সেন্ট ধরেন পার্সেন্ট অনুযায়ী তো রেজাল্ট হবে 100-তে 5 জন নামাজ পড়ে বলেন এই জাতি কি নামাজি না বেনামাজি হ্যাঁ জুমার নামাজে কই যায় জুমার নামাজও 15% জুমার নামাজে 15% 5 ওয়াক্ত নামাজে 5% আর মাঝে মাঝে একটু খোঁজে যে কোন পীর খুঁজে পাওয়া যায় যে পীরের মুরিদ ধরে নামাজ পড়া লাগে মাঝে মাঝে একটু খোঁজে শোনেন হুজুরের কাছে সব রিপোর্টই আছে কিন্তু এখানে কোন কোন দরবার আছে এগুলো হুজুরের কাছে রিপোর্ট আছে আলহামদুলিল্লাহ আমি কোন পীর বিরোধী লোক না আমি পীরকে মহব্বত করি কিন্তু সালা পীর তেনা পীর আউলা পীর ন্যাংটা পীর এগুলো পীর না এগুলো বদমাইশি পর্দা নাই নারী পুরুষ অবাধ মেলামেশা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে ভয় খাইছেন নাকি আছে এরকম আওয়াজ আছে তো হঠাৎ করে শব্দ বলছে তো একজন বলতেছে যে বাবা আপনি এরকম আওয়াজ দিলেন কেন দেখো ওই আমি এখান থেকে দেখতে পেলাম চোখ বন্ধ করে কাবার দরজার সামনে একটা কুত্তা ঢুকে আমি হুক হয়ে তাড়ায় দিলাম তো মুরিদের ভিতরে এমন আস্থা আসছে আমার পীর সাহেব এত কিছু এত দূর থেকে দেখে কিন্তু পীরের ওই মুরিদের বউ আবার একটু চালাক সে মনে মনে ভাবলো যে একটু চেক আপ করা দরকার তো পীর সাহেব আসছে খাইতে দিছে তো প্রথমে ভাত দিয়েছে এরপরে তো তরকারি দেয় বিভিন্ন ঝোলমোল অনেক তরকারি আইটেম দেয় তো মুরিদের বউ চিন্তা করলো আজকে একটু সিস্টেমটা ভিন্ন করবে আগে দিয়েছে প্লেটের নিচে তরকারি আর উপরে দিছে হলো ভাত ভাত দিয়ে তরকারি ঢাকায় দিয়ে আর কোনো তরকারি খবর নাই সামনে আগায় দিয়ে বলে পিসাব খান 4-5 মিনিট চলে যায় এবার পীর বলতেছে তোমার মুরিদকে তোমার বউ তো চরম বেয়াদব কেন এই মেহমানদারি হলো কতক্ষণ আগে ভাত দিল এখনো তরকারি আসে নাই মুরিদের বউ বলে পীর কেবল আপনি নাকি 6000 মাইল দূরের
কুকুর এখান থেকে হে করে তাড়ায় দেন, আর ভাতের তলে তরকারি আছে, এই খবর আপনারা জানেন না? গায়েবের মালিক পৃথিবীর কেউ জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের খবর কার কাছে আছে? এগুলো সব ভণ্ডামি, এগুলো বিশ্বাস করবেন না। গায়েব কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। যদি কেউ এরকম কিছু মনে করেন যে উনি গায়েব জানেন, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আমরা কোরআনকে করব, কোরআন সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো গোটা সমগ্র জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুন্দর করে কোরআনে তার জবাব দিচ্ছেন, আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। ও কোরআন, তুমি বলে দাও মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই কমন আয়াতটা বলুন, জোরে বলুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন এই জীবন এবং মৃত্যু কেন দিয়েছো? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তোমার উপদেশগুলো কারা গ্রহণ করবে? কোরআন বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন আমার উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করবে না তারা কখনো কোরআন থেকে উপদেশ নেবে না। এজন্য ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ আছেন না নাই? আল্লাহ কোথায় আছেন বলেন? বলেন আরশ আজিম। বলেন কোথায়? বলেন বলেন বলেন। আরশ আজিমে তিনি সমাসীন আছেন, তার ইলমটা সব জায়গায় আছে, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তোমাকে ভয় যদি করা হয় কি প্রতিদান পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার জবাব কোরআনে দিচ্ছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ وما عند الله خير للأبرار। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি বরকত তত। আয়াত শূন্য আলোচনা আছে না নাই বলেন তো? একটা আয়াতও বলেন আছে নাকি? আছে, কিন্তু আয়াত শূন্য আলোচনার কোনো বরকত নাই। আমরা শুনলেও সব পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন অনেক সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। এর মধ্যে কয়েকটা প্রশ্নের জবাব আমরা কোরআন থেকে পেয়ে গেলাম। এর মধ্যে একটা জবাব আমরা পেয়ে গেলাম, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে সকল জায়গায় ভয় করতে হবে কাকে? আল্লাহ। আসতে বলবেন না, কাকে? আল্লাহ। পৃথিবীর কোনো প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে ভালো করা যাবে না। মানুষ ভয় হবে একমাত্র কার? মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় আমরা ভিতরে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এই দিনের মাকামে আল্লাহর নামটা সর্বক্ষণ আমরা ধরে রাখবো, কারণ দিন শেষে বন্ধু আমার কেউ না। কে বলেছে আমার আপন? কে বলেছে আমার ভাই? কে বলেছে আমার বোন? কে বলেছে মা? কে বলেছে বাবা? এই পৃথিবীতে এগুলো ক্ষণিকের সম্পর্ক। এক্ষুনি মরে যান, সব আপনার পর হয়ে যাবে।
যা কিছু দেখছেন সব কিছু মায়া মরিচিকা, একটা মায়া মহব্বতের ক্ষণিকে, কিন্তু এখনই মরে যান, পৃথিবীর সবকিছু পর হবে, একমাত্র আপন হবেন যিনি, তিনি আমার কে? চিৎকার মেরে বলুন, তিনি আমার কে? এই জন্য সবকিছু মাইনাস করতে পারবো, কিন্তু আল্লাহকে মাইনাস করা যাবে, আল্লাহকে বাদ দেওয়া যাবে। আল্লাহকে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কারো না, সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? 16 বছর তারা ভুলে গিয়েছিল যে সকল ক্ষমতা আল্লাহ। না ভুললে পরে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা যারা, সবচাইতে বেশি টর্চার তাদের সঙ্গে করা হয়েছে। আলেমদের হাত পায়ে ডান্ডা বেরি লাগায়া কুকুরের মতো আচরণ করেছে ওরা, কুকুরের মতো। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড় দেয়নি। এই জাতির জন্য বড় আফসোস। আল্লামা সাইদি যে অবদান রেখে গেছেন এই আমার দেশের জন্য, বাংলার জমিনে তিনি ছিলেন একটা নিয়ামত। সেই লোকটাকে পরিকল্পিতভাবে ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে মারার সাহস না পেয়ে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে তাকে হসপিটাল থেকে, কি বলে, কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এটা তার স্বাভাবিক মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল খুনের বিচারের সাথে সাথে সবার আগে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারাই জড়িত তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই জুলুমের জবাব দিয়েছেন কে? কে দিয়েছেন জুলুমের জবাব? ফেরাউনকে পানিতে চুবাইয়া, নমরুদকে ন্যাংরা মশা, অটিস্টিক মশা দিয়া, আবু জেহেলকে নাবালক সন্তানের দ্বারা আক্রান্ত করে যুগে যুগে জালিম কাফের মুশরিকদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ তাদের পতন ঘটিয়ে দিয়েছেন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। এত কিছু করছেন, কব না? আমি মাহফিল শেষ করেছি নাটোরে, গত 6 বছর আগের কথা বলছি, 2018 সালে, 7 বছর আগে। নাটোর মেইন প্রপারে মাহফিল শেষ করে আমি ফিরে গেছি বাড়িতে। গোটা থানার সব পুলিশ, আশেপাশের থানার পুলিশ, 200-250 পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করে আমাকে বলে, হুজুর চলেন থানায় চলেন। বললাম কেন? চা খেতে। তো বললাম যে 250 পুলিশ নিয়ে আমার চা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, এটা কেমন? হুজুর চলে গেলাম। ওসি সাহেব আমার দিকে তাকানোর মতো সাহস পাচ্ছেন না, সালাম দিয়ে মাথা নিচু করে আছে। বলতেছে, হুজুর তাকাবো কেমনে? আমি লজ্জা পাচ্ছি, আমাকে মাফ করে দিয়ে। হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা যা ছিল তার যোগ হলো, যোগ দিয়া বললো, হুজুর একটু জেল খাটেন। কি কথা বুঝতেছেন কি আপনারা? কোনো কারণই নাই, কোনো কারণ নাই। হ্যান্ডকাফ লাগায়া
কোর্টে হাজিরা দিয়া সেখান থেকে বলা হলো জানো জেলখানায় ঢুকলাম। পৃথিবী তো জেলখানা, পৃথিবী জেলখানা না, পৃথিবীটাই তো জেলখানা। আপনি ওটা ভাববেন কি? ভাবার তো কিছু নাই। ভাবনা তাদেরই হয় যাদের কাছে পৃথিবী শুরু পৃথিবী শেষ। যাদের কাছে পৃথিবী তুচ্ছ তাদের কাছে জেলখানাও যা, জেলখানার বাইরেও। তো জেলখানার ফটক দিয়ে আমার ঢুকালো, সামনে এক মুরব্বী দেখতে পেলাম, ৮০ থেকে ৮৫ বছর বয়স। আমার দেখে লম্বা একখানা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কি খুশি হয়? বাবাজি কত মাহফিল আপনার শুনেছি, সামনে বসছি, অনেক চেষ্টা করছি আপনার সঙ্গে একটু মুসাফা করব, একটু কথা বলবো, একটু আলিঙ্গন করব, মুআনাকা করব, একটা দিনও চান্স পাই নাই, খুব চেষ্টা করেও পারি নাই। কি সুন্দর সামনে এসে ধরা দিলেন। দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি এই বুড়া বয়সে জেলখানায় কেন, কোন অকাম করে আসছে? চাচা আমারে মুখ ফোটা, উনি ঠোঁটকাটা মানুষ, আমার দিকে তাকায় বলে, বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে ওনার নামে মামলা দিয়েছে বোমা। বলেন তো একটা বৃদ্ধ ৮৫ বছরের নামে যদি বোমা হামলার মামলা দেয়, উনি কি বোমা মারছে? কেমনে সম্ভব? যেদিকে মারা দরকার সেদিকে না পড়ে তো ওনার মাথায় পড়ে, ফিটনেসই তো নেই, হাত কাঁপে। এগুলোই চলেছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো ইমানদারের কাজ না, এগুলো মুনাফিকদের কাজ, ঠিক কিনা? ধর্মের ব্যবসা তারাই করেছে, কারণ তাদের মুখে দাড়ি ছিল, আবার বিপদে পড়ে দাড়ি কেটে ফেলেছে। আমাদের দাড়ি সবসময় থাকে। যারা দাড়ি কাটে, সুযোগ বুঝে দাড়ি রাখে, সুযোগ বুঝে দাড়ি কাটে, এরাই হলো ধর্মের ব্যবসায়ী। জানেন না? আপনারা জানেন না এগুলো? দরবেশের ঘটনা জানেন তো সবাই? ওইদিকে আর না যাই, থাক থাক, একটু আমরা এইদিকে আসি আস্তে আস্তে করে, মূল আলোচনার দিকে চলে যাই। যে দলই করেন না কেন ভাই, আগে ভাবতে হবে এই দলের সাথে আমার নবীর দলের মিল আছে কিনা। এটাকে ভেবে নিবেন। আপনার জান্নাতে আপনাকেই যেতে হবে, আপনার জান্নাত আপনাকে খুঁজে বের করতে হবে, কেউ আপনাকে খুঁজে বের করে দিবে না। এজন্য আপনার দলের সাথে নবীর দলের মিল আছে কিনা, আপনার দলের নেতার বক্তব্যের সাথে আমার নবীর বক্তব্যের মিল আছে কিনা, আপনার দলের নেতার সাথে নবীর চরিত্রে মিল আছে কিনা, নামাজ সুরত সিরাত মিল আছে কিনা, এটা আগে খুঁজে বের করতে হবে। যে নেতা আপনার জানাজা পড়াতে পারবে না, কিসের নেতা সে? একজন ঘোষণা দিচ্ছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। জানেন না? জানেন না আপনারা এগুলো? 65 বছর বয়সে বাচ্চা হয়েছে এক মন্ত্রী, 65 বছর বয়সে, অনেক লম্বা বয়সে, বৃদ্ধ বয়সে বিয়ে করছে, বাচ্চা একটা হয়েছে। বাচ্চা করে নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন দোয়া কর? এই দোয়ার নাম কি? বলেন বলেন বলেন। বিপদে পড়লে কোন দোয়া পড়া লাগে? আমার দেশ মাঝখানে কি নিরাপদে ছিল না বিপদে ছিল? ওই বিপদের দোয়া কি? এবং ওই বিপদে ক্ষমতায় আসছেও কোন লোকটা বলেন? দেখছেন নামটাও ইউনুস, মুহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, কম কথা, বিশাল ব্যাপার। এই লোকটার বয়স 84 বছর, ভদ্র ইসলামী ব্যক্তিত্ব বলবো না আমি, কিন্তু অনেকের চেয়ে ভালো, অনেকের চাইতে উত্তম, যার কাছে চাঁদাবাজি নাই, যার কাছে সন্ত্রাসী নাই। উনি চাচ্ছেন একটা সুন্দর দেশ গড়ে উঠুক। উনি চাচ্ছেন নির্বাচন ছাড়া যদি কেউ 9 বছর চালাতে পারে, কেউ 16 বছর চালাতে পারে, নির্বাচন ছাড়া যদি তারা 16 বছর চালায়, তার আপত্তি কোথায়? কি সমস্যা আছে? কোন সমস্যা আছে কি? রাগ করতেছেন নাকি?
দেখলাম তো সব সব দেখলাম, সব দেখা শেষ। 16 বছর দেখলাম, 25 বছর দেখলাম, 9 বছর দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সূর্যের আলো থেকে আমরা কি ক্ষতি পাই না উপকার পাই? সূর্যের আলো আমাদেরকে কি ক্ষতি করে না উপকার করে? সূর্য কার? কোরআনটাও কার? এই দিয়ে কি ক্ষতি হবে? কিন্তু কোরআনটাকে রাষ্ট্রে আছে এখন? কোরআনকে রাষ্ট্রে আছে? রাষ্ট্রে কি আছে? রাষ্ট্রে কি আছে বলেন? সত্য না মিথ্যা? কোরআন ছাড়া যা পৃথিবীতে আছে সব কি মিথ্যা। তাহলে আমাদের সত্য দরকার না মিথ্যা দরকার? কোরআন দরকার। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের সঙ্গে মিথ্যা কখনো একসঙ্গে থাকতে পারে না। তেল আর পানি যতই চেষ্টা করুন একসঙ্গে থাকতে পারে না। তেলটাকে আপনি হাজারো চেষ্টা করেন পানির নিচে নেবেন, পারবেন না, কারণ তেল বানাতে অনেক কষ্ট হয়েছে। তেলটা উপরেই ভাসতে থাকবে, পানির নিচেই থাকবে। আপনি হককে যতই পরাজিত করার চেষ্টা করেন না কেন, হক কখনো নিচে থাকবে না। হক আপনা আপনি তার বিজয়ী বেশে সামনের দিকে চলে যাবে। হকের বিজয় দিয়ে দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বিজয়টা দিয়ে দেন। সেই বিজয়ের জন্য আমার আপনার জীবনে কিছু গুণ অর্জন করতে হবে। সেই গুণ অর্জন করার জন্য আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে। এত নামাজ পড়ি, নামাজগুলো যায় কোথায়? এত চোখের পানি ফেলে ফেলে কান্দে কদরের রাত্রিতে, রমজান মাসের রোজাগুলো রাখে, এতগুলো দোয়াগুলো যায় কোথায়? এই যে আমরা দোয়াগুলো করি, দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের কিছু অন্তরায় আছে। কিছু কিছু কাজ কোন বান্দার জীবনে থাকলে পরে তার কোনো দোয়াই কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। এর মধ্যে এক নাম্বার হলো মুনাফিকি। আজকের সূরার নাম কি? সূরা মুনাফিকুন। সময় দিচ্ছেন তো আমাকে? এই ছেলেটা উঠে গেল, এই যে বসো, বসেন বসেন, নড়া যাবে না, কেউ নড়বেন না। এটা কি জনসভা না ইবাদত? এটা কি জনসভা না ইবাদতের জায়গা? উঠলাম, বসলাম, নড়লাম, খাইলাম, বাদাম খাইলাম, না না, এটা না। এখানে একটা আদব আছে। এখানে বসবো যখন, তখন ভাবতে হবে যে এটা আমার আদব। এখানে আমার যদি আদব আল্লাহর কাছে প্রমাণিত হয়, এই জালসা আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। খুব বরকতের জায়গা। কিন্তু ফেরেশতারা সওয়াব লিখতেছে। একটু বসেন। এটা চার আড্ডার জায়গার মতো চার আড্ডার জায়গা নয়। এটা খোশ গল্পের জায়গা নয়। এটা নড়াচড়া করার জায়গা নয়। এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন বারাকা নাযিল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল হয় না 10টা কারণে। কয়টা কারণে বলেন? নাম্বার 1 হলো মুনাফিকি করলে। কি করলে বলেন? ওর দোয়া জীবনও কবুল হবে না। হিংসুকের দোয়া কবুল হবে না, মুশরিকের দোয়া কবুল হবে না। রাসূল বলেছেন সবার দোয়া কবুল হবে ইল্লা, ব্যতীত কে? মুশরিক। যে ব্যক্তি মুশরিক ও হাসিদ, এবং যে ব্যক্তি হিংসুক। হিংসুকের দোয়াও, হিংসুক তো নাই, হিংসা আছে। দেখেন হিংসা আছে, তার জন্য দোয়াও আছে। কোন দোয়া দেখেন? যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সবাই বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই 11টা আয়াত আমার নবীজি জাদুর দ্বারা আক্রান্ত হলেন।
নবীকে জাদুগ্রস্ত করা হলো। নবীজির মাথার লম্বা চুল নিয়ে পাহাড়ের পদদেশে ওই সমস্ত কুফরি কালাম যারা করে, জাদুটনা যারা করে, তারা 11টা গিট্টা দিয়ে 11টা গিরো দিয়ে পাহাড়ের পদদেশে পাথরের নিচে চাপা দিয়ে রাখলো। রাসূল ধীরে ধীরে শুকায়া যান, নখের মতো চিকন হয়ে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না, চরম কষ্ট পাচ্ছেন আমার নবীজি। নবীকে যদি জাদুগ্রস্ত করা হয়, নবীকে যদি জাদুর প্রভাবে যদি প্রভাবিত করা হয়, তাহলে কি আমার আপনার উপরে এমন আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? এবং তার জন্য অবশ্যই ঔষধ আছে না নাই বলেন? সেই ওষুধটা কি বলেন? সূরা ফালাক, সূরা নাস। যে কোনো প্রকার অনিষ্ট থেকে, যে কোনো প্রকার বদনজর থেকে, সকল প্রকার হিংসা থেকে, সকল প্রকার অনিষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান, কারো কাছে যাওয়া লাগবে না, সুন্দর করে এই দুটো সূরা পড়বেন, দম দিবেন, ফু দিবেন, পানি পড়ায়া পানিতে দম দিয়ে পানিটা পান করবেন। আল্লাহর কসম করে বলি, কোরআন বলছে সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুররা সালাত, হুজুররা মনে মনে কয়, আপনি পানি নিয়ে যাবেন, হুজুর একটু পানি পড়ায়া দেন, মনে মনে আস্তে আস্তে করে বলে। ছোটবেলায় হয়তো চেষ্টা করতাম একটু শুনবো, শুনতে পারতাম না, মা পাঠায়া দিতেন। মা বলতেন, যা বড় হুজুর আসছে, মাথা থেকে পা পর্যন্ত ফু দিয়ে নিয়ে আয়, পানি পড়া নিয়ে আয়। মাঝে মাঝে যেতাম, কিন্তু হুজুর এত চালাক, কি যেন পড়তেন, ফু দিতেন, পানি দিতেন। বড় হয়ে দেখলাম চালাকির কারণটা কি, উনি মনে মনে যা পড়েন তা আমার আপনার মুখস্থ, সূরা ফালাক আর নাস। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরা ফালাক নাস সব বিপদ থেকে বাঁচার দোয়া। সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা সকল রোগ থেকে বাঁচার দোয়া। আয়াতুল কুরসি সকল বিপদ থেকে বাঁচার দোয়া। আল্লাহ সবকিছু কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান হয় না, চাইবো কার কাছে? অসুখ হয়েছে, বলবো কার কাছে? চাকরি হয় না, বলবো কার কাছে? ব্যবসা মন্দা, বলবো কার কাছে? কিন্তু ব্যবসাকে বৈধ করব না অবৈধ করব? এলাকায় রসুন আছে না নাই বলেন? কয় কেজিতে এক মণ? 42 কেজি। ভাবতেছেন হুজুর খবর রাখে না? এখন এই সিস্টেম আমার এলাকায় চালু দেখছেন, আমি কিন্তু সব আগে জেনে শুনে তারপর মঞ্চে উঠছি। কেন আপনি তা করবেন? দাম কমায় দেন, কিন্তু অল্পের জন্য কেন হারাম করবেন? হারাম তো ছোট হারাম, 1 পয়সা করলেও হারাম, 1 কোটি টাকা করলেও হারাম, সবই হারাম। সম্পদের মধ্যে চুল পরিমাণ কোন হারাম ঠকুক, এটা আমরা চাবো না। যার জীবনটা হালালে ভরপুর, যার জীবনটা সম্পূর্ণ হালাল, তার জন্য জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে। ইবাদত যতই করেন না কেন কবুল হবে না, যার ইনকামটা হালাল হবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত দেহ নিয়ে বাড়িতে এসে বউটাকে বলছেন, বউ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কিছু খাবার দাও তো। খাবার তিনি খেয়ে নিলেন, কিন্তু তিনি উৎস জিজ্ঞাসা করলেন না, খাবারটা কোন জায়গা থেকে আসছে। হঠাৎ করে খাওয়ার পরে বলছেন, আমার স্ত্রী, এই খাবারটা আমি জিজ্ঞাসা করলাম না, কে দিয়েছে তোমাকে? অমুক ব্যক্তি অমুক বাড়ি থেকে আনছে, খাবারটা উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ। সন্দেহ হয়ে গেল, মুখের ভিতরে 5 আঙ্গুল ঢুকায়া সব খাবারগুলো বমি করে বের করে দিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, হারাম খাদ্য দিয়ে রক্ত যে দেহে গড়ে উঠবে, সেই রক্ত দিয়ে নামাজ ইবাদত করলে পরে সেই গঠিত রক্ত দিয়ে যে দেহটা প্রস্তুত হবে, সেই প্রস্তুত করা দেহ দিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এইজন্য আমার রক্ত আমরা চাই হারাম খাবার না হালাল খাবার। আস্তে বলুন, হারাম খাবার না হালাল খাবার? হারাম, হারাম পোলাও খাওয়া ভালো না হালাল মরিচ ভর্তা খাওয়া ভালো? মরিচ ভর্তা সুদ তো এলাকায় নাই মনে হয় না। ভালো, বিসমিল্লাহ কয়ে খাবেন, সমস্যা নেই। দোয়া কেন কবুল হবে না? ইবাদত কেন কবুল হবে না? ইবাদত কবুল না হওয়ার পেছনে 10টা কারণ। কয়টা কারণ বলেছি বলেন? 10টা। বলেন কয়টা?
এক নম্বর মুনাফিকি করলে পরে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া করেন আমার দেশে যেন এমন নাগরিক তৈরি হয় যাদেরকে বাংলা বলা লাগবে না, শুধু আয়াত দিয়ে যেন শেষ করে, এমন একটা পরিবেশ আসুক। জোরে বলি ইনশাআল্লাহ। আলোচক আয়াত বলবে, জনগণ আয়াতের অর্থ বুঝে যাবে। এমন একটা পরিবেশকে আপনারা চান না? তখন আর আলোচনা চলবে না, তখন শুধু আলোচনাই হবে। এখন সমাজে কিছু আলোচক আছে, আলোচনা করে না, আলোচনা করে। আলোচনা, ওয়াজ না, খেলা আওয়াজ। এমন কান্দা কান্দে বক্তা নিজে, দুই গাল ভিজে ভিজে রক্ত, মানে পানি বের হয়, মানে রক্ত যেন বের হবে, এত কান্দা কান্দে। বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। 2 ঘন্টা ওয়াজের পরে যখন বলা হয় শ্রোতাকে, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। ওই মহিলার মতো এক ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, মেয়েটা কান্দে। মা এসে বলে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না, দুইজনের কান্না দেখে সব প্রতিবেশী সবাই আসছে, সব মহিলা এই 2 মা মেয়ের কান্না দেখে সবাই কান্দে। একশোট কান্না হয়ে গেছে। সবাই কান্না যখন থামছে, এখন একযোগে বলতেছে, ছোট্ট 8 বছরের মেয়েকে বলছে, আচ্ছা মা তুমি কান্না কেন? তোমার কান্না দেখে আমরা সবাই যে কান্দলাম, কান্নার কারণটা কি? এখন মেয়েটা বলে, মা আমি এই জন্য কান্দলাম, আমার বয়স যখন 16 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চার বয়স 8 বছর হবে, সেই ছেলেটা হবে, সেই সন্তানটা হবে ছেলে সন্তান। সেই ছেলে যদি মরে যায় আমি থাকবো কেমন? এই জন্য কাঁদবো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আলোচনাগুলো হওয়া দরকার অবোঝার না বোঝার আলোচনা। বলেন বুঝতে হবে, আমরা বুঝের আলোচনা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু শ্রোতা আছে বলে, হুজুর এমন ওয়াজ দিবে যেন কারো চোখের পানি যেন না আটকে থাকে। কি কথা কি বুঝতেছেন? কানলে কি সমাধান? কানলে কি সমাধান? কাঁদবো কার কাছে? আসতে বলেন, কাঁদবো কার কাছে? মানুষকে দেখে দেখে না, আড়ালে আড়ালে আড়ালে। কান্নার জায়গা এক জায়গায়, তিনি কে? পৃথিবীর মানুষের কাছে কানলে বলবে এই ভাক্কা শুরু করছে। বউ কানলে স্বামী কয়, তোর তো কান্দিস, তোর কান্নারই জাত। আর পুরুষ কানলে তো বলে, তুমি তো পুরুষই না, পুরুষের চোখে পানি থাকে না। কি কথা কি বুঝতেছেন? কিন্তু যে আল্লাহর কাছে কানবে, আল্লাহ তার কান্নার মূল্য জান্নাত বুঝায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কান্নার পুরস্কার কি বলেন? জান্নাত। আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা সুন্দর করে রোনাজারি করব, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়বে, আর বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রথম নবীর দোয়া বললাম, শেষ নবীর দোয়া বললাম, সব নবীদের এক্সট্রা করে দোয়া আছে না নাই? প্রথম নবীর দোয়া হলো প্রথমটা যেটা বলেছি, আর আমার নবীর দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে। এখানেও কি ভেজাল লাগছিল? ভেজাল লাগছিল কিনা? এখন ভেজাল আছে? এখানেও ভেজাল সৃষ্টি হয়েছিল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়া কবুল হয় না 10টা কারণে। 1 নাম্বার বলেছি মুনাফিকি, নাম্বার 2 বলেছি হালাল রুজি কামাই না করলে,
নাম্বার 3 হলো যে ব্যক্তি নামাজ অলসতা করবে তার নামাজ কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আমার দেশে মনোযোগী মুসল্লি বেশি না, আলসা মুসল্লি বেশি। আলসা বোঝেন তো, এলাকে কি কয়? আলসাই তো কয়। হ্যাঁ, এই সিরাজগঞ্জ থেকে পাবনার ওই পদ্মা পর্যন্ত সবাই আলসাই কয়। আলসা গেদা, ঠিক আছে না? এটা টান আছে আপনাদের ভাষার ভিতরে, একটা সৌন্দর্য আছে। মধ্যে তোবাই, মাঝে মাঝে মধ্যে লীন হয়, আবার মধ্যে মধ্যে আরজিও হয়। খুব সুন্দর একটা টান আছে। বলি আলহামদুলিল্লাহ। যে ভাষায় টান থাকে সে ভাষায় মজা থাকে। বেশি টানে হলো ময়মনসিংহের মানুষ। বোন ভাত খাইছুন, কি দেখছেন টানটা মারলো কি? বোন বোনকে বলতেছে, বোন তুমি কি ভাত খাইছো? খাইছুন। এখানে 3 আলিফ টানে। কয় আলিফ টানে? 3 আলিফ টানে। ওদের জমিও বড়, ওদের কথাও খুব লম্বা। জমির মাঠও অনেক বড় বড় মাঠ। এক একটা ভাষার এক একটা মজা আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। ভাষাগুলো কার? আল্লাহ। নামাজে কি আমরা অলস হব না যত্নশীল হব বলেন? যার নামাজ যত বড় যত্নের হবে আল্লাহ পাক তাকে যত্নের বান্দা বানায় জান্নাত দিয়ে দিবেন। ইবাদত কবুল হবে হবে অলসতা না করলে পরে। সময়ের নামাজ সময়ে পড়তে হবে। আজান হয়ে গেছে কোনো কথা নাই, থাকো, ব্যবসা থাকো, ঘুম না। শয়তান কিন্তু জায়গা মতো সময় আছে। প্রত্যেক রাত্রিতে শয়তান প্রত্যেকটা বান্দার শিওরে আসে শেষ রাতের সময়। শেষ রাতের সময় শয়তান প্রত্যেকটা বান্দার কাছে এসে 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারা বোঝেন তো? গিট কি? এটা কি কি বলে এলাকায়? গিরা মারে, গিরো মারে, গিট মারে, মানে বেঁধে ফেলে। 3টা বাঁধন দিয়ে দেয়। এই 3টা বাঁধন যদি ছুটাতে চাও, রাসূল বললেন আমি তোমাদেরকে আমল শেখায় দিচ্ছি। শয়তান যে 3টা গিট মারে, সেই 3টা গিটের একটা গিট যদি ছুটাতে চাও, বিছনা থেকে যখন তুমি আজান শুনবে সঙ্গে সঙ্গে তোমার পিঠটাকে মাইনাস করে ফেলো। ঘুম থেকে যখন উঠে বসবে তুমি, 1 নাম্বার গিটটা ছুটে যায়। ওযু বানাবে, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিয়া নামাজ যখন শুরু করে ফেলবে, সিজদা যখন দিয়ে ফেলবে, শয়তান লেজ গুটায়া তোমার কাছ থেকে 24 ঘন্টা তোমার কাছে আসার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। শয়তান গিট মারে কয়টা? এবং গিট ছুটানোর আমলও কয়টা? সবাইকে করতে রাজি আছেন নাকি? আজকে ফজর থেকে শুরু করব নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। জি, মনে যেন থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আপনাকে দিলাম। যে হুজুর বলে দিয়েছে 3টা গিট আমাকে ছুটাতে হবে। কাট দেওয়া গিট, কাট দেওয়া গিট পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই হাদিসটাকে যদি কোনো বান্দা ফলো করে, নামাজ যার ফজর হবে, যোহর তার কাজা হবে না। যোহর যারা আদায় হবে, আসর তার কাজা হবে না। আসর যার আদায় হয়ে যাবে, মাগরিব তার মিস হবে না। মাগরিব যার আদায় হয়ে যাবে, এশা তার কখনো কাজা হবে না। আর এশার ফজর নামাজ যদি জামাতে হয়ে যায়, মহান রব্বুল আলামিন তাকে গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। নামাজ পড়বে বান্দা, জান্নাত দেবেন আল্লাহ, জান্নাত দেবেন আল্লাহ তাআলা। মুনাফিকি করা যাবে না। এখন মুনাফিকটা কাকে বলে? মুনাফিক কারা হতে পারে? মুনাফিককে চেনার জন্য কিছু সিম্পটম আমরা লক্ষ্য করেছি। রাসূল জানিয়ে দিয়েছেন যে সমস্ত বান্দার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো পাবে সে হলো মুনাফিক। রাসূল বলেন 1 নাম্বার হলো ওই সমস্ত বান্দাগুলো মুনাফিক যারা মিথ্যা কথা বলে। আল্লাহ নিজে বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজে প্রমাণ করে বলছেন শোনো, নিঃসন্দেহে এই পৃথিবীতে একটা শ্রেণী মুনাফিক হয় যারা মিথ্যুক। যারা কি বলে? মিথ্যুক। এই দেশে যারা ক্ষমতার মসনদে বসেছে, সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন 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 বলেন। সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী।
এ পর্যন্ত আমরা সত্যবাদী কাউকে পাইনি। নির্বাচন এসেছে, শুধু প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি তারা আদায় করেনি। নির্বাচন যখন আসে, ওরে বাপরে বাপ, তাদের সুরত আর পোশাক আশাক দেখে মনে হয় আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? ভুল বলতেছি? কি তাদের চরিত্র! আবার যখন প্রচারের নামে মাইক বলে দেয় অমক না তার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না এরকম? আছে না? আচ্ছা, গরিবের বন্ধু ওইদিকে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, ও গরিবের বন্ধু হয়ে বসে আছে। গরিবের বন্ধু হতে হলে গরিবের নেতা হতে হবে, শ্রমিকদের নেতা হওয়ার জন্য শ্রমিক হতে হবে, ঠিক কিনা বলেন? এতিমের লিডার হতে হলে এতিম নিজে হতে হবে। সম্মানিত ভাইরা, যে মুমিনের হৃদয়ে আরেক মুমিনের জন্য কান্না পায় না, সে হচ্ছে মুনাফিক। ফিলিস্তিন কাঁদতেছে, ফিলিস্তিন রক্ত ঝরছে, অন্য মুসলমান চুপ করে থাকে, কাচ্চা মুনাফিকের বাচ্চা ওরা। জানেন, আল্লাহই আল্লাহর কসম করে বলি, ওই ফিলিস্তিনের যখন চিত্র আমার চোখের সামনে ভাসে, আমি আমার নিজের সন্তানকে সেই জায়গায় নিয়ে যাই। আমার কল্পনায় ঠিক থাকার কথা না, একটা মানুষ, একটা বিবেকবান মানুষ ঠিক থাকার কথা। ছোট্ট বাচ্চা, সেদিন মাত্র 3 থেকে 4 বছর বয়স হবে, বড় বাচ্চাটা খাবার না পেয়ে উস্কো খুস্কো, মাথা থেকে পা পর্যন্ত ধুলাবালি। আর ফিলিস্তিন, ইয়েমেনের যে আল্লাহ সুরতটা দিয়েছেন মানুষকে, এত সুন্দর চেহারার অধিকারী বানিয়েছেন তাদেরকে, এই ফুটন্ত গোলাপ খাবার না পায় কঙ্কাল সার হয়ে গেছে। সেদিন দেখি একটা ছোট্ট বাচ্চা, ভিডিওতে দেখলাম, খাবার না পেয়ে ছাগলের ঘাস চাবায়া চাবায়া খাচ্ছে। আর একটা ছোট্ট বাচ্চা আরবিতে বলতেছে, আল্লাহ, পৃথিবীর কোন মানুষ তো আমাদেরকে খাবার দিল না, আমরা না খাওয়া। শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাওয়া আছে, আমাদের মরণটা দিয়ে দাও, জান্নাতে গিয়ে খাও। চিন্তা করুন তাদের কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণা। এই যন্ত্রণায়, এই কষ্ট যাদের দিল কাঁপে না, দিল যাদের নরম হয় না, ওই দিল জান্নাতে যাবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা মুমিন, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের টুকরা, একটা দেহের একটা কোনায় যেমন চিমটি কাটলে টের পাওয়া যায়, একটা মুসলমানের পশম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, অন্য মুসলমান বসে থাকতে পারে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবী আবার পাঠিয়ে দাও, জোরে বলি আমিন। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ওমরের মতো একজন নেতা পৃথিবীতে পাঠিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইহুদির সংখ্যা হলো মাত্র 1,52,00,000, 1,52,00,000। এদের 4000 বছর আগে এদের লোক সংখ্যা ছিল হলো 40 লাখ। 40 লাখ থেকে এখন 1,52,00,000। আর গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে না নিয়ে, কিচ্ছু না করে, শুধু যদি 200 কোটি মুসলমান এদেরকে থুতু মারতো, এরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যেত। এটা নিন্দাও নাই, একটা নিন্দা জ্ঞাপনটাও নাই। যেন মুসলিম জাতি একটা কবরস্থান হয়ে গেছে। কি হয়ে গেছে? কবরস্থান। কবরস্থানে যেমন কোনো আওয়াজ নাই, গোটা বিশ্ব মুসলমান যেন একটা কবরস্থানের মতো হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন, ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। একটু কানটা লাগাবেন, মুনাফিক হওয়া যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছেন। সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, একটা কথা বলি কি, রাসূল তো তোমার কাছে মুনাফিকদের তালিকার একটা বিশাল একটা লম্বা ফিরিস্তি তোমার কাছে রেখে দিয়েছেন। মুনাফিক কারা কারা দেখো তো, এই নামের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? এই কথা বলা মাত্রই সাহাবী বলছেন, ভাই আপনার কি মাথা খারাপ নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। আপনি তো দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়ে গেছেন, আপনার নামটা মুনাফিকের তালিকায় থাকবে কেন? তিনি ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, ভাই হুযায়ফা, আমার কাছে মনে হয়
আমার কিছু কিছু আচরণ দেখে আমার সন্দেহ হয়, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষের ভিতরে যদি সন্দেহ আসে আমি মুনাফিক হয়ে গেছি, আমরা তো জান্নাত যায় বসে আছি নাকি? আমরা কি জান্নাত গিয়ে বসে আছি? চিন্তা করতে হবে, নিজের জীবনকে একটু ট্রিট করে দেখুন, আমি মিথ্যাবাদী কিনা, মিথ্যা কথা বলি নাকি। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করি নাকি, ওয়াদা ভঙ্গ করি নাকি, মুখ থেকে বাজে কথা বের করি নাকি। এই সমস্ত যদি কোনো নেচার আমার আপনার সিম্পটম যদি আসে, সেই সময় ভাবতে হবে আমি মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়ে গেছে, খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। মুনাফিকের তালিকে চলে গেলে পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, মুনাফিকটা বড় জঘন্য একটা বদগুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যুদ্ধ করার জন্য কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফেরদের বিরুদ্ধে, জিহাদ ঘোষণা করুন মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখাবেন না, কঠোর হবেন। মুনাফিকদের ব্যাপারে আমরা নরম হব না কঠোর হব? বলেন নরম না কঠোর? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? বলেন বলেন বলেন, কারা বড় শত্রু? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? আমার নবী যে মুনাফিকদের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তিনি শিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম, কাফের মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। এইজন্য আমরা কঠোর থাকব। আমার বন্ধুগণ, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফেররা, মুশরিকরা না মুনাফিকেরা? মুনাফিকেরা। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? আমাকে সময় দিচ্ছেন তো? সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? দিলেনই তো, অনেক সময় দিয়েছেন। আমি খুবই খুবই খুশি যে কোনো লোক ওঠেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি একটা লোক উঠতে দেব না। একটু বসুন, আমরা ফিলিস্তিনদের জন্য দোয়া করব। কেউ যাবেন না, যিনি যাবেন তিনি কৃপণ, যিনি যাবেন তিনি কি কৃপণ। দোয়া করব একসাথে। একটু একটু একটা ইতিহাস মনে পড়লো যে মুনাফিকি কি, মুনাফিকরা কত জঘন্য হতে পারে। আমার নবী যে কোন এক অভিযান থেকে, মদিনা থেকে বের হয়েছিলেন, কোন এক যুদ্ধ অভিযান থেকে ফেরত আসতেছিলেন। ফেরত আসার পথে রাসূল কিন্তু জিহাদেও বউকে সাথে নিয়ে যেতেন, কোন সফরে স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। বউ কন্যা স্ত্রী কোন আপনারা দুটোই বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জালসার কর্তৃপক্ষ কিয়ামত সম্পর্কে ওয়াজ শুনতে চাই, কাম সারছে। আমি তো জি ঠিক আছে, হচ্ছে না? হচ্ছে তো কম বেশি টুকটাক। কষ্ট পাচ্ছেন নাকি? আমার আলোচনায় কি আপনারা বিরক্ত নাকি? আপনারা খুশি তো? আল্লাহ যদি খুশি হন জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন। জি, ওয়াজ কি আমার? ওয়াজটা কার মূলত? আল্লাহ। যেখান থেকে বলবেন এটা আল্লাহর কথা। যারা বলবে যে ওয়াজ ভালো হয় নাই, ভাবতে হবে আল্লাহর ওয়াজ আর ভালো লাগে না, এটা বলাও ঠিক না। আল্লাহ যা শুনিয়েছেন আমরা তাই শুনলাম, বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আজকে ওয়াজ করুন, কেমন জানি। আরে তুমি জানো আজকে হুজুর যে ওয়াজ করছে না, ফজর আর দরকার নাই। কি কথা কি বুঝতেছেন? হক কথা কখনো মিষ্টি হয় না। হক কথা কি হয়? হক কথা কি হয়? ঠিক আছে না? জি, একটু বসেন। তোমার নবীজি যুদ্ধের কার্যক্রম শেষ করে ফিরে আসতেছেন, তার সঙ্গে তার স্ত্রীও আছে। আমার নবীজি উহুদের মতো কণ্টকীর্ণ যুদ্ধেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, কোনো বিপদ হবে না, কোনো ফিতনায় পড়বেন না। বলেন তো, বউ যদি পাশে থাকে, আপনি কি অন্য কারো বউয়ের দিকে তাকাতে পারবেন? ক্ষমতা আছে? মনে হয় আপনারা পারেন, পারবেন? আর যদি একবার বউ দেখে ফেলে যে আপনি 30 সেকেন্ড অমুকের বউয়ের দিকে চাইয়া ছিলেন, বলেন ওই সময় কিচ্ছু কবে না। বাড়িতে আসার পরে যখন আপনি ডাক দিবেন, নার্গিস, জুলেখা, সুইটি, এক গ্লাস পানি দাও তো। থাও তোমার জুলেখা, সুইটি, নার্গিস, তুমি ছায়া থাকো আরেকদিকে। কি ঠিক আছে কিনা বলেন? আপনার বাড়িটা জাহান্নাম হয়ে যাবে, টিকতে পারবেন না। বউকে কে না ভয় করে? যার সংসার আছে তার ভয়ও আছে, যার সংসার নাই সে বউকে ভয় করে। সংসার যদি কারো থাকে, বউ একটা সিরিয়াস জিনিস। কি রাগ করতেছেন নাকি? বউকে না ভয় করলে কি সংসার হবে?
এই বউ ভয় করেন না, বউ ভয় করেন না? দেখেন জোরে জোরে হ্যাঁ হ্যাঁ। আমার মায়েরা খুব খুশি আপনাদের দেখে, কিন্তু ভয় করে। ভালো, এই ভয় কিন্তু ভয় না, এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি বলেন তো? সম্মান। এটা সম্মান, এই ভয় থাকতে হবে, শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে নিয়ে ফেরত আসতেছিলেন। আমার নবীজি ফেরতের আগ দিয়ে সাহাবে কেরামকে নিয়ে একটা ব্রিফ করলেন, সাহাবীরা শোনো, মদিনা পর্যন্ত যাব, দিন হয়ে যাবে, রাত হয়ে যাবে। হঠাৎ করে যদি কেউ এই অভিযানে যদি কেউ বাদ পড়ে যাও, এই যে আমার সাহাবী সাফওয়ানকে দায়িত্ব দিয়ে দিলাম, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তুমি সবার শেষে ঘোড়া নিয়ে আসবে। যে বাদ পড়ে যাবে, তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় নিরাপদে নিয়ে আসবে। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ে গেছেন হলো মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন কেমন করে? তিনি বসা ছিলেন উটের পিঠে, পালকির ভিতরে, হাওদার মধ্যে তিনি বসা ছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে তিনি বলে ফেললেন, উটটা থামাও, হাওদাটা নামাও, আমাকে আড়ালে যেতে হবে, শৌচ কার্য করতে হবে। হাজত সারার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন, হাওদা থেকে নেমে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বাইরে আড়ালে চলে গেলেন। শৌচ কার্য কমপ্লিট করে আসতে একটু দেরি হয়ে গেল। যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন তাকে দেখার জন্য, তার উটটাকে টানার জন্য, সেই সাহাবী ভাবেছেন আম্মা জান আয়েশা বুঝি ওই পালকির মধ্যে আসেনি। উনি এত চিকন ছিলেন যে পালকির ভিতরে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন আসেন বলে মনে করে তিনি হাওদাটা উঠায় নিয়ে তিনি চালায় দিয়েছেন উট। সবাই তাকে দেখে দেখে ফলো করে চলে গেছে। উনি শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখেন উট নাই, উটের লোকও নাই, কেউ নাই, সব চলে গেছে। তিনি একাকী ফাঁকা পড়ে আছেন। ওই প্রান্তরে তিনি সম্পূর্ণ একা। যার দায়িত্বে ছিল সাফওয়ান, দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন বসে আছে, চাদর মুড়ি দিয়ে মুখটা ঢেকে ঢেকে। সামনের দিকে এসে দেখেন আম্মা জান আয়েশা তিনি বসে আছেন। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন, এইজন্য তাকে চিনতে পারলেন যে আয়েশা ছাড়া কেউ না। এবার বলছেন, আম্মা জান কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পেরেছি, টেনশন নাই, আপনি তো আমার মা, উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জন্য আপনার আম্মা, মুমিনদের জন্য আপনার মা, টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনার যথাযথ সম্মান সদিত্ব রক্ষা করে আমি আপনাকে মদিনা রাসূলের ঘর পর্যন্ত পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। উঠে ঘোড়ার পিঠে করে তাকে নিরাপদে সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত, নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। কিন্তু মুনাফিকদের কানে যখন এই সংবাদটা চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা মিথ্যা বিষয়টাকে সম্পূর্ণ একটা মিথ্যা বিষয় বানায়া নিয়া, সম্পূর্ণ কল্পিত করে, ছোট্ট একটা বিষয় কি কোনো বিষয় নয়, এটা আমানতদারিতা রক্ষা করে যে সাহাবী রাসূলের ঘর পর্যন্ত আম্মা জান আয়েশাকে পৌঁছায় দিয়েছেন। এইদিকে মুনাফিকরা বলল, তোমরা কি জানো আয়েশা গত রাত্রিতে একজন পুরুষের সঙ্গে একই ঘোড়ার পিঠে চড়ে গোটা রাত সফর করে করে আসছে, আয়েশার সতীত্ব নাই। জোরে করুন নাউযুবিল্লাহ। এমন জাতীয় কল্পিত নাটক, কল্পিত ভণ্ডামি আবিষ্কার করতে পারে এমন লোক বুঝি তাড়াশ উপজেলায় নাই, সিরাজগঞ্জ জেলায় নাই। একটা ভালো মেয়ের বিরুদ্ধে অপবাদ চাপায় দেয় যেন বিয়ে না হয়। আছে না নাই? আছে না না হয়? আছে, আছে কিনা বলেন? যদি এরকম চরিত্র কারো থাকে, ওকে সমাজচ্যুত করবেন। ওদের সমাজে থাকার কোনো অধিকার নাই। যে পুরুষ, যে নারী, যে বান্দা একটা সতী নারীকে মিথ্যা অপবাদ চাপায় দেয়, তার জন্য বিয়ে না হয়, তার জন্য বিয়ে ভেঙে যায়, তাকে যেন না বিয়ে দিতে পারে, এরকম হিংসা করে, জেলাসি করে যারা মিথ্যা একটা কল্পিত নাটক সাজায়, এর চাইতে বড় মুনাফিকি আর দুনিয়াতে নেই। আছে কিনা বলেন? আমার মা, আপনাদের মধ্যেও কিছু মহিলা আছে, এক মহিলা আরেক মহিলার কল্যাণ চায়। আছে কিনা? আছে কিনা বলেন? যদি পারেন কিছু দোষকে আড়াল করবেন, কিছু দোষ যদি থাকেও আড়াল করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ একটু আড়াল করবে, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন আড়াল করবে। ছোটখাটো কোনো বিষয়, অনেক বড় বিষয়, বরঞ্চ যতটুকু আছে এটাকে আটকায় দেবেন না। ভালো, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই মানবিকতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আপনি কার দোষ ধরতেছেন? আপনার দোষ নাই, হয়তো তার দোষটা প্রকাশিত হয়েছে, আপনার দোষ প্রকাশ পায় না। আপনার দোষ প্রকাশ পেলে তো আপনি মুখে দেখাতে পারতেন। এই জন্য নিজের বিষয়টাকে আগে ভাববেন, দেখবেন যে অন্যের বিষয় মনেই হবে না, নিজের বিষয় নিয়ে টেনশনে শেষ। আগে নিজের বিষয় না ভাববেন।
আম্মা জান আয়েশাকে নিয়ে এই নাটক তারা তৈরি করলো। রাসূলের কাছে যখন সংবাদটা চলে গেছে, বইয়ের ব্যাপারে কিছু শুনলে পরে স্বামীর কি ভালো লাগে? আজ থেকে ভালো লাগে? মনটা খুব খারাপ। আমার নবীজির কানে যখন চলে গেল, আম্মা জান আয়েশার সতীত্ব নিয়ে যখন এমন জাতীয় কটু কথা যখন মুনাফিকদের কান থেকে গোটা মদিনার টপ টপ হয়ে গেল, ব্রেকিং নিউজ হয়ে গেল, হট নিউজ হয়ে গেল, আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা মন খারাপ করো না। এই মুহূর্তে আমার কাছে যতগুলো নিউজ এসেছে, আমার মনে হয় এই মুহূর্তে তুমি আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে থাকাটা উত্তম হবে। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এই জাতীয় কথা যদি স্বামী কর্তৃক যদি স্ত্রীর কানে যদি আসে, আকাশ ভেঙে পড়ার মতোই হয়ে যায়। হারে আমার স্বামী আমারে বিশ্বাস করলো না, আমার স্বামী আমারে কেমন করে কি করলো। এমন জাতীয় বিশাল ক্রাইসিস পরিবারের মধ্যে পড়ে গেল। আম্মা জান আয়েশা কিচ্ছু বলতে গেলেন না, শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 1 আপনার পরিচয় হলো আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সম্মান করি। সেকেন্ড পরিচয় হলো আপনি আমার স্বামী, আপনি আমাকে আদেশ করেছেন, আমি অবশ্যই মানতে বাধ্য। আমি আমার স্বামীর আদেশ মানতে বাধ্য। আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে। একটা কথা জেনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে দেয় নাই। আমার বিয়ের ঘটক আমার আল্লাহ নিজে ছিলেন। আমার আল্লাহ বিয়ের ব্যাপারে আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। যে আল্লাহ আমার বিয়ের অর্ডার দিয়েছেন, সে আল্লাহর কাছে আমি আয়েশা আশ্রয় চাইলাম। কি পরিমাণ আস্থা তার মধ্যে ছিল! কিচ্ছু না বলে, নবীর অর্ডার ফলো করে, কোনো বেয়াদবি না করে সোজা চলে গেলেন বাবার ঘরে। বাবাটাও আম্মা জান আয়েশাকে পছন্দ করছেন না, কারণ রাসূল তাকে পাঠায় দিয়েছেন। বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না, কেউ কথা বলে না। আম্মা জান আয়েশা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, যায় নামাজ ভিজে যায়। আম্মা জান আয়েশা শুকনা হতে হতে একদম নখের মতো কাঠখড়ের মতো হয়ে গেলেন। এতটাই শুকায় গেলেন যে জীবন প্রদীপ শুধু মিটি মিটি করে জ্বলছে, না জানি কোন সময় তিনি মারা যাবেন। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, তার ঘুম নাই, তার খাওয়া নাই, সবকিছু বন্ধ হয়ে গেছে। এদিকে আমার নবীজি বলতেন, মাঝে মাঝে বলতেন, আমার সাহাবীরা রে, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। আমার রাসূল যখন রাতের বেলা ঘুমোতে যান, হাতটা গায়ে দিয়ে দেখেন আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীর চোখের পানিতে যায়, নামাজ ভিজে যায়, বালিশ ভিজে যায়। আমার নবী কাঁদেন, আম্মা জান আয়েশা কাঁদেন। নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদে। নবীর কান্না দেখে সবার ভিতরে বিশাল টেনশন সৃষ্টি হয়ে গেল। আমার নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন, আম্মা জান আয়েশা কাঁদেন, আর মুনাফিকরা হাসে। আমার নবীজি এই বিশাল ক্রাইসিসে পড়েছেন কাদের ষড়যন্ত্রে বলেন? কাদের ষড়যন্ত্রে বলেন? মুনাফিকদের ষড়যন্ত্রে পড়েছেন। এই জন্য মুনাফিকদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টাও করতে হবে। মুনাফিকের কোন চরিত্র যেন আমার ভিতরে না থাকে, এটাও চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি তাকে পাঠায় দিলেন, কিন্তু নবীজির শান্ত মন, অশান্ত মন শান্ত হচ্ছে না, কষ্ট পাচ্ছেন। কিন্তু হকের একমাত্র ফয়সালাকারী তিনি আমার কে? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টা বিশেষ গুণ দান করেছেন, বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে অন্য কোন স্ত্রীর মধ্যে ছিল না। নাম্বার 1, আল্লাহ পাক আমাকে এমন সম্মান দান করেছেন, আমি আমার নবীর স্ত্রী হয়েছি। 7 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আমার নবীর বিছানায় একসঙ্গে যখন থাকতাম, সেই সময় জিবরাইল ওহী নাযিল করতেন। আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি আসলে নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী। আমার রাসূল আমার শানে বহু কথা বলেছেন, আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি। আল্লাহ পাক আমার শানে কয়েকটা আয়াতে কারিমা নাযিল করেছেন, আমাকে লক্ষ্য করে আয়াতে কারিমা নাযিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, তার শেষ বিদায়টা হয়েছে আমার ঘরে, আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে শেষ বিদায় নিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার সঙ্গে নবীজির শেষ কথোপকথন হয়েছে, আমার সঙ্গে কথা বলেই তিনি মালাকুল মউতকে ফেস করেছেন। আমার সাথেই তার শেষ কথোপকথন হয়েছে। রাসূল আমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন।
আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি কোন ঘরকে পছন্দ করেন না, আমার ঘরকে পছন্দ করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই হয়ে গেছে নবীদের জীবনের জন্য মাকবারা, নবীজির কবর হলো আমার ঘর। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল আমার মৃত্যুর উপর আমার কবরটা আমার নবীর পাশেই হবে, একটা জায়গা ফাঁকা ছিল। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতো দামি মানুষ যখন আমাকে বলল, আয়েশা রে, আমার যদি মৃত্যু যেদিন হয়ে যাবে, আমার বড় শখ আমার বন্ধু আবু বকর এক পাশে আছে, আমি তার পাশে থাকতে চাই, আমার ওই জায়গাটা আমার জন্য লাগবে, তুমি আমাকে দেবে কিনা? এত বড় দামি মানুষ যখন আমার কাছে প্রস্তাব দিল, আমি আয়েশা আমার কবরের জায়গাটা আমি ওমরকে দান করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, নবীজির একবার হুঁশ একবার বেহুশ। নবীজি আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, বলছেন, আয়েশা রে, আমার বুঝে মৃত্যুর সময় চলে আসছে, আমি বুঝে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার মনে হয় বাচনটা আর থাকবে না, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছি। আয়েশা, একটা কথা বলে দেই, তুমি আমার উম্মতকে জানায় দিবা। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে বলছেন কেন? কি হয়েছে আপনাকে? দেখো, সাকরাতুল মাউতের সমস্ত লক্ষণগুলো আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মাউত আমার কাছে চলে আসবে। ওরে আয়েশা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করে যাচ্ছি, আমি তোমাকে কয়েকটা নসিহা করে যাচ্ছি, আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি। আমার উম্মতকে একটা মেসেজ দিলাম, আমার সর্বশেষ মেসেজ, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হঠাৎ করে আযান শুনতে পেলেন। আযান শোনার সঙ্গে সঙ্গে তিনি স্বাভাবিকভাবে তার অভ্যাস অনুযায়ী যখন তিনি গায়ের শক্তি খাটায় যখন বিছানা থেকে উঠতে নিলেন, মাথার চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে জোর করে ধরলেন, শক্ত করে ধরলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার জামাতে আদায়ের সময় আর সুযোগ হবে না, আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা বলে দাও, আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটার দায়িত্ব নেয়। আমার রাসূল বুঝায় দিলেন, আগামী নেতৃত্ব আসবে, নামাজের নেতৃত্ব যে দেবে সে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। আমরা মানবো, তাহলে এই নেতা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা তার আব্বাকে ডাক দিয়ে বলছেন, আব্বা, রাসূল আমাকে জানায় দিলেন আপনি নামাজের ইমাম হবেন। মুসাল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, হাওমাও করে সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছেন। নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু দেখতে দাও তো। তার পিঠে ভর দিয়া কষ্ট করে করে জানালার কাছে গিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ দেখতেছিলেন। তাদের কান্না দেখে আমার নবীর চোখের পানি টপ টপ করে পড়তেছিল। রাসূল কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। আম্মা জান আয়েশা নবীজি গালের চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, এই তো আনন্দের কথা, আপনি কাঁদতেছেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের নয়, এই চোখের পানি হলো চরম আনন্দের চোখের পানি। জানো, এই নামাজ পড়তে নিয়ে কাফেররা আমাকে আমার পিঠের উপরে উঠে পচানার উপরে চাপায়া দিয়েছে। এই নামাজ পড়তে গিয়ে আমাকে কাফেররা কত কষ্ট দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা, এই যে সামনের দুটো দাঁত নাই, কপালের মধ্যে লোহা ঢুকেছে, আমাকে রক্তাক্ত করে জমিনে তারা আহত করে রেখেছে, সেই নামাজ আজকে কায়েম হয়েছে। এই নামাজ কায়েমের চরম আনন্দ দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়েছে। এটা আমার দুঃখের না, এটা আমার চরম আনন্দের কান্না। আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় চলে আসছে, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। এই কথা বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার সময় সবার আগে চিন্তা করেছেন তার নিজের না তার উম্মতের। বলেন 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 বলেন, কার? আমরাও চিন্তা করবো যে রাসূল আমাকে ভুলেন না, আমরা তাকে ভুলবো না, রাসূলকে আমরা ভুলবো না। আর রাসূলকে না ভুললে পরে আল্লাহ আমাকে ভুলবেন না। এক নাম্বার ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ। নামাজ, আল্লাহকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়বেন? ইনশাআল্লাহ। সবাই কি পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। নামাজ আর পর্দা, পর্দার দরকার আছে না নাই? আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? গায়ে কাপড় চোপড় আছে? যে বোরকাটা আছে সেই বোরকাও ঠিক নাই। বোরকার ভিতরে যে কত ডিজাইন, বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আসো, এটা বোরকা না। বোরকা হবে দুই কালার না এক কালার? বলেন দুই কালার না এক কালার? টাইট না ঢিলা? মানে এতটাই ঢিলা হবে যেন এক বোরকার মধ্যে যেন তিনজন ঢোকে না। ঠিকই আছে, ঢিল হতে হবে, ঢিল। ফিটিং কোন কাপড় পুরুষেরও হারাম, মহিলারও ফিটিং কোন কাপড় পরা যাবে না। স্কিন সাথে লেগে থাকে এমন প্যান্ট জামা পরা যাবে না, পুরুষেরও নারীরও। সব পরবে টাইট না ঢিলা? ঢিলা পরতে হবে, ঢিলা জাতীয় পরতে হবে। চাদর দেখেন আগের দাদিরা বোরকা পরেন নাই, কিন্তু এমন চাদর পরেছেন, চাদর মুড়া দিয়েছেন, একটা চামড়া দেখা যায়নি, ঠিক কিনা? কিন্তু এখন এত কাপড় লাগায় বোরকা পরে। এখনকার শাড়ি পরা দেখছেন? 12 হাত শাড়ি, পেট থাকে না। শাড়ি কত হাত? তাহলে এত শাড়ি এত কাপড় গেল কই? ভাঁজে ভাঁজে গেছে কোথায়? ভাঁজে ভাঁজে, কিন্তু জায়গা মতো ঢাকে না। যে কাপড় আপনার ঢাকাতে পারে না, 12 হাত কাপড় ঢাকতেছে না, অথচ 3 হাত 3 গজ কাপড় দিলেই তার গোটা দেহ ঢেকে যায়। ম্যাক্সি বানায় দিবেন, কামিজ বানায় দিবেন, একদম গলা থেকে শেষ পর্যন্ত ঝুলায় দেবে, বাস ঢেকে গেল। ঢিল ঢাল কাপড় চোপড় পরলো। ফিটিং কাপড় বাড়ির মধ্যেও পরা যাবে না, কারণ বাড়ির মধ্যে নিজের বড় সন্তান ছেলে আছে না নাই? আজ থেকে আছে না নাই? আছে। উচিত মেয়েদের সর্বাবস্থায় মিনিমাম যে সৌজন্যতা, যে যতটুকু শালীনতা, অবশ্যই ধরে রাখা। অনেক বেহায়া মা আছে, নিজের বালেক সন্তানের সামনে কোন পোশাক পরতে হয় এইটুকু সেন্স নাই। আছে না নাই? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে দিন বোঝানোর চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু পারি আমরা ডিভাইস থেকে, মোবাইল থেকে, তারপরে প্রযুক্তি থেকে একটু চেষ্টা করব ভালো কিছু দেওয়া। যদি ফিতনা হয় দরকারি নাই, দরকারি নাই। গত কয়েক বছর আগে আমার এক মাহফিল ছিল চুয়াডাঙ্গা। তো মাহফিলে রাত 8টার দিকে খাইতে বসছে, এক বুড়ো চাচা এসে আমাকে বলতেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন? কি বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা, কি চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা এই 400 মাইল ঘটক কে? হুজুর মোবাইল। কে বলেন তো? মোবাইল। কে মোবাইল আপনি কিনে দিলেন কেন? হুজুর ওর অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী, ভালো থেকে 40,000 টাকা দামের একটা মোবাইল কিনে দিলাম। কিন্তু ও যে আরেক দিকে অনলাইন খুলছে তা তো জানি না। 3-4 দিন খবর নাই। 3-4 দিন পর হঠাৎ করে আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে। ফোন এসে বলতেছে, আব্বু কাম তো সারছে। কেন? সব কমপ্লিট। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তো যদি কোনো কারো মেয়ের যদি বিয়ে না হয়, একটা করে মোবাইল কিনে দিবেন, বিয়ে হয়ে যাবে, সমস্যা। রাগ করলেন নাকি আপনারা? খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তুমি সবাইকে সতর্ক হয়ে যত্নের সাথে পরিবারকে সময় দিয়ে তাদেরকে মা আম্মা জান আয়েশা, খাদিজা, সুমাইয়া এদের মতো গড়ে তোলার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা আছেন কি স্বামীর ঘরে না বাবার ঘরে? আলোচনা শেষ? আলোচনা আছে না নাই? আচ্ছা, তারপরে দোয়া কবুল হয় না 10টা কারণে। কয়টা কারণে বলেন? আমরা 3টা বলেছি। কয়টা বলেছি? হালাল রুজি না হওয়ার কারণে, মুনাফিকের কারণে, নামাজ অলসতার কারণে। নাম্বার 4 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তার কোনো দোয়া, তার কোনো ইবাদত কবুল করবেন না। ওয়া ইয়াসিল্লাহু রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5 হলো যারা শিরিক করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 6 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে, গীবত করবে, তাদের দোয়া কবুল হবে না। নিন্দা করবেন, পরনিন্দা করবেন, গীবত করবেন, আপনার মুখটা পচা হবে। কি হবে? পচা হয়ে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা
يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة দাদা এখানে দাদা আছে না কি আছে দাদা আছে তো ছোট্ট একটা বাচ্চা একদিন আমাকে বলতেছে হুজুর দাদার সূরা আছে নানার সূরা নাই মানে যেখানে দাদা খুঁজে পাইছে এটা সেই দাদা না মারাত্মক ভয়ঙ্কর আয়াত এটা যারা সামনে পিছনে যারা মানুষের দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলেছেন তাদের ধ্বংস হয়ে যাক তাদের কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক আল্লাহ পাক এরকম পরচর্চা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমরা পরের দোষ চর্চা করবো না নিজের দোষ চর্চা করবো পরের চর্চা না নিজের চর্চা আমার নিজের মধ্যে কি আকাম কুকাম আছে এগুলো ঠিক করি আমি অন্যের দোষ দেখার সময় আমার নাম্বার 7 হলো আল্লাহকে ভুলে থাকা মন্দ কাজের আদেশ করা এই কাজটা যাদের থাকবে তাদের দোয়া কবুল হবে না ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন এরাই হলো ফাসিক নাম্বার 8 হলো শয়তানের পদঙ্ক অনুসরণ করলে পরে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না নাম্বার 9 হলো লোক দেখানো ইবাদত করলে পরে আমি নামাজ পড়ছি আমি দান করছি আমাকে দেখছে আমাকে দানবীর বলবে আমি হজ করেছি আমাকে হাসি বলবে এমন নিয়ত থাকলে তার কোনো দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না সর্বশেষ হলো কুফরি করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন যারা কুফরি করবে যারা কাফের হয়ে যাবে তাদের কোনো সম্পদ তাদের কোনো সন্তান কোনো কাজে আসবে না তারা চির জাহান্নামী হয়ে যাবে তাদের কোনো দোয়া কবুল হবে না এই 10টা বদগুণ থেকে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করুন জোরে বলি আমিন আম্মা যারা আয়েশা কার বাড়ি বলেন আসতে বলবেন না কার বাড়ি স্বামীর ঘর না বাপের ঘর বিয়ের আগে মেয়েদেরকে মানায় কার বাড়িতে বিয়ের আগে বলেন বলেন কার বাড়ি বিয়ের পরে মানায় কার বাড়ি বিয়ের পরে যে মহিলা শুধু বাপ বাপ করবে বাপের বাড়ির দিকে প্রাধান্য দেবে সংসার হবে না ধ্বংস হবে বলেন 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 বিয়ের আগে শ্রেষ্ঠ বাড়ি কোনটা বলেন বলেন বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর কোনটা স্বামীর ঘর হলো শ্রেষ্ঠ ঘর আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বাবার ঘরে আছেন কিন্তু মনটা পড়ে আছে কার ঘরে কার ঘরে স্বামীর ঘরে 40 দিন পার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে আম্মা জান আয়েশার দোয়া কবুল হয়ে গেছে নবীর দোয়া কবুল হয়ে গেছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম হে রাসূল আয়েশার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আপনার কানে দিয়েছিল সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অলীক কথা এগুলো চুল পরিমাণ কোনো মূল্যায়ন করবেন না আয়েশা পূত পবিত্র সম্পূর্ণ ভালো মহিলা কোনো সমস্যা নাই আমার আল্লাহর পক্ষ থেকে যখন এই আয়াতটা নাযিল হলো রাসূল নিজে দূর মেরে চলে গেলেন শ্বশুর বাড়িতে গিয়ে ডাকছেন আয়েশা তুমি কোথায় আয়েশা তুমি কোথায় হুমায়রা রে লাল টুকটুকে আয়েশা তুমি কোথায় বারবার গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকতেছেন কিন্তু আম্মা জান আয়েশা ছিলেন খুব মেধাবী মানুষ সামনে গিয়ে দাঁড়ালেন কোনো কথা বললেন না আয়েশা কথা কেন বলো না আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন তোমার কোনো দোষ নাই এবারে তিনি বলছেন ঠিক আছে আমি কারো প্রশংসা করব না আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি কার আল্লাহ বলেন কার আল্লাহ চলে গেছে কোন নবীর কাছে জাতির পিতার কাছে চলে গেছে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আয়েশা তোমার রাগ কিন্তু এখনো আছে তোমার কথার ভাঁজ ভালো না যেরকম সুবহানাল্লাহ বলে কি বিজ্ঞচিত উত্তর ছিল তাদের রাগটাও ছিল কত সুন্দর হিকমতে ভরা তিনি যে রেগে আছেন রাগের জবাবটা কত সুন্দর করে দিচ্ছেন যে আমি কারো প্রশংসা করি না আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি আমার রাসূল বলছেন আয়েশা তুমি এখনো রেগে আছো আমি বুঝতে পারছি তুমি ইব্রাহিমের আল্লাহ বলছো আমি টের পেয়েছি চলো আমরা চলে যাই হুমায়রা বলে লাল টুকটুকে মহিলা বলে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি কম হয় না বেশি হয় আর পুরুষের প্রশংসা করলে রাগ না পুরুষের যদি প্রশংসা করে তখন ভাবে কি এত প্রশংসা কেন মতলব কি তো ভাই কি কথা কি বুঝতেছেন পুরুষের প্রশংসা করলে সন্দেহ হয় কি খবর ও কি ধান্দা কি করতেছে ও আমারই এত কোনো গান গায় কেন মতলব খারাপ আর যদি
মেয়েদেরকে যদি আপনি প্রশংসা করেন, দেখবেন যে প্রশংসা পাওয়ার যোগ্য না, তাও প্রশংসা করতেছেন, কেন আমি আসলেই ভালো, না আমি আসলেই ভালো। আল্লাহ পাক মেয়েদেরকে এমন করি, এমন তবিয়তই আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন। দেখেন না, সংসদে 16 বছর ধরে মমতাজ কত গান গাইল, মনে আছে না আপনাদের? মনে আছে না? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছা দিচ্ছে, 7 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কি সুন্দর করে গজল টজল গাইছে।